লাভা থেকে কোলাখামের জার্নি এখান থেকে আর এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সে নতুন আর একটা ব্লগ। আর নতুন মানে এটা ব্লগের সিরিজ চলছে নর্থ বেঙ্গল। আমি জাস্ট লাভা থেকে এবার চলে যাব কোলাখামের উদ্দেশ্যে। আর আমার গাড়ি ওই যে দাঁড়িয়ে রয়েছে, শঙ্করদাও দাঁড়িয়ে রয়েছে। ভাবলাম ইন্ট্রোটা এখানেই করে নিই, কারণ আমরা যাব কোলাখাম। কোলাখাম সবে প্রচারের আলোতে এসছে, বেশ কিছু মানুষ কোলাখামে গিয়ে থাকছেন, ওখানে প্রচুর হোমস্টে রয়েছে। আমি চেষ্টা করব তোমাদের কোলাখামটা এক ঝলকে দেখিয়ে দেওয়ার। লাভা থেকে কোলাখামের জার্নি এখান থেকে আর এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে। লাভাতে এখন বেশ হাওয়া দিচ্ছে, আর এখানে একটা মাইলস্টোন রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই। লাভা 0 কিলোমিটার, ওকে। আর মাইলস্টোনের এপাশেই রয়েছে কোলাখাম 8 কিলোমিটার। অর্থাৎ আমরা এখন কোলাখামের উদ্দেশ্যে রওনা দেবো। যাবো হচ্ছে 8 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এখানে দেখো একটা এরকম তোরণ তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে চেকপোস্ট। চেকপোস্টে কি লেখা রয়েছে একবার তোমাদের দেখাই। এখান থেকে টিকিট করতে হচ্ছে বন্ধুরা। চেকপোস্টে রয়েছে হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভি চেকপোস্ট। আর এখান থেকে আমাকে 200 টাকা দিয়ে এই টিকিটটা নিতে হয়েছে। 200 টাকা এন্ট্রি টিকিট, ডে ভিজিট। আমরা 3 জন রয়েছি, বাট 200 টাকাই লেগেছে আমাদের। আর এবার চলো, গাড়ি ওখানে রয়েছে, গাড়ির দিকে যাই। একেবারে এরপর যেতে যেতে তোমাদের সাথে গল্প করব। আর কোলাখামের রাস্তা নাকি শুনেছি খুব সুন্দর, মানে আজ থেকে 20-25 বছর আগে ঋষভ ঠিক যেরকম ভার্জিন ছিল, কোলাখাম কিন্তু এখন ঠিক সেই রকম হয়েছে। আর এই রাস্তা ধরে এগিয়ে যাবে আমাদের গাড়ি কোলাখামের উদ্দেশ্যে। কোলাখাম এই যে 8 কিলোমিটার রাস্তা, এই রাস্তার অবস্থা বিভৎস রকম খারাপ। মানে একেবারে উঁচু নিচু, কোথাও পিচ নেই, টোটালি পাথরের রাস্তা। মানে গাড়ি রীতিমতো জার্ক করতে করতে যাচ্ছে। তোমরা আমার ভিডিওটা দেখলেও বুঝতে পারছো যে আমি মানে মোবাইলটাই ধরতে পারছি না, গাড়ির অবস্থা ঠিক এতটাই খারাপ। মানে এই রাস্তাতে গাড়ি ঠিক করে চালানোটাই খুব বড় দায়। আর ঋষভের মতনই কিন্তু কোলাখামে শেয়ার কিছু চলে না। অর্থাৎ কোলাখামে যদি এসে থাকতে হয় হোমস্টেতে, তাহলে কিন্তু তোমাদেরকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে। আমি শুনলাম কোলাখাম এখন বেশ জনপ্রিয়। এটা আমি বেশ কয়েক বছর ধরেই কোলাখাম বেশ লাইমলাইটে চলে এসেছে, আর অনেক হোমস্টেও রয়েছে। কিন্তু এই রাস্তার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। মানে কিছুটা ভালো হতো, কিছুটা খারাপ হতো, এক কথা। বন্ধুরা, আমরা কোলাখাম ঢুকে পড়েছি। পুরো 8 কিলোমিটার রাস্তাতে কোনো মানুষ পাইনি। আর এখানে দেখো 5 তলা বাড়ি, মানে কি অদ্ভুত লাগছে। এখানে এত হোমস্টে, এত কিছু, কিন্তু 8 কিলোমিটার রাস্তা একদম শুনশান। এক একটা কটেজ তুমি দেখো, কটেজ মানে আমি তো অবাক হয়ে গেছি রীতিমতো। মানে 5 তলা বিল্ডিং বাড়ি পর্যন্ত রয়েছে, আর ছোট বড় হোমস্টেতে ভর্তি। কোলাখাম ছেড়ে এবার একটু এগিয়ে যাচ্ছি অন্যদিকে। কোলাখামের হোমস্টেগুলো তোমাদের দেখালাম। কোলাখাম কিন্তু ওইটাই, মানে যেটা তোমাদের পাস করলাম, ওখানেই হোমস্টে, ওখানেই থাকতে হবে। আলাদা করে কোনো কোলাখামের ভিউ পয়েন্ট নেই। ঋষভে যেরকম টিফিন দ্বারা রয়েছে, যাওয়া যায় ওপরে। কোলাখাম মানে তুমি সোজা লাভা থেকে কোলাখাম আসো, কোলাখামে হোমস্টেতে থাকো, ব্যাস এইটুকুই। ঋষভ যেরকম একটা বেশ ছড়ানো গ্রাম, এদিক হেঁটে ওদিক হেঁটে বেড়ানো যাচ্ছে, আমি কিন্তু কোলাখামে সেই রকম অ্যাজ সাচ কিছু পাইনি।
ছাড়িয়ে এসে পৌঁছেছি হচ্ছে ছাঙ্গে ফলসে। ছাঙ্গে ফলসে এসে পৌঁছেছি মানে এবার এখান থেকে সিঁড়ি করা রয়েছে, নামতে হবে ছাঙ্গে ফলসের দিকে। তাহলে বন্ধুরা প্রত্যেকের সাথে থাকো। আমি শুনেছি নাকি মানে অনেকটা সিঁড়ি, নামাটা তো তবু এক কথা, ওঠাটা অনেক কষ্টের হবে। চলো হাতে একটা জলের বোতল নিয়ে আমরা দুজন মিলে হাঁটা শুরু করি ছাঙ্গে ফলসে। ছাঙ্গে ফলস এই দিক থেকে নামতে হবে, সিঁড়ি কিন্তু যথেষ্ট খাড়া, আর এখানে লাঠি রয়েছে, কেউ চাইলে নিতে পারে। সরি, আমি বুঝতেই পেরেছি 10 টাকা করে লাঠি ভাড়া করতে হবে। আমি না অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, আমি এই ভাইকে ভেবে ফেলেছি, আমি সেটাই তো, আমি ভাইকে ভেবে ফেলেছি এইখানকার দোকানে। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, ভাইও আমার মতনই ট্যুরিস্ট। এখান থেকে নেমে যাব হচ্ছে নিচের দিকে। দেখো অ্যারো করে দেওয়া রয়েছে ছাঙ্গে ফলস। যথেষ্ট খারাপ বাবা, এখান থেকে করতে করতে ভিডিও সবসময় করা যাবে না, মাঝে মধ্যে করব। বলছে নামাটা খুব সহজ, ওঠাটা খুব কষ্টের। সে তো আমরা যারা ট্রেক করি আমরা জানি যে নামাটা অনেক কম সময় লাগে, উঠতে অনেক বেশি সময় লাগে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, কেউ তো নেই দেখছি, কে টিকিট দেবে? এই কি সমস্যায় পড়লাম। লেখা রয়েছে টিকিট কাউন্টার, কিন্তু টিকিটটা কে দেবে? আমরা শুরু করেছি, আর টিকিট কাউন্টারে কেউ ছিল না আমি বলেছিলাম, কিন্তু একটু জাস্ট 100 মিটার নামার পরই এক দিদির সাথে দেখা হলো। সে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া টিকিট নিয়েছেন? এলাম না, কাউন্টারে তো কেউ ছিল না। বলছে অ্যাকচুয়ালি কাউন্টারে আমিই থাকি, আমি একটু এই নিচের দোকানটাতে এসেছিলাম। তো এই হচ্ছে টিকিট। টিকিটে লেখা রয়েছে হচ্ছে, কি লেখা রয়েছে যে লিবং ছাঙ্গে সোসাইটি ছাঙ্গে ফলস কালিম্পং, 20 টাকা করে টিকিট। আর এই টিকিট দেখাতে গিয়ে আমার মোবাইলটাই মানে ভিডিওটাই মানে বেঁকে গেছে। যাই হোক, আপাতত 20 টাকা করে টিকিট কেটেছি, দুজন 40 টাকার করে নামছি। এটা তোর আজকে সেকেন্ড ট্রেক হয়ে যাচ্ছে, এটাও সেকেন্ড ট্রেক। ওর জীবনের প্রথম ট্রেক ছিল, আজকেই শুরু। আর প্রথমটা ছিল হচ্ছে ঋষভ টু টিফিন দ্বারা, আর এখন হচ্ছে ছাঙ্গে ফলস। ছাঙ্গেই তো, হ্যাঁ ছাঙ্গে ফলস। আমার কোলাখাম থেকে ছাঙ্গে ফলসের দিকে নামছি আমরা। কিন্তু কথা হচ্ছে যারা এখানে উঠছে তারা সবাই খুব বিধ্বস্ত হয়ে উঠছে। যদিও বহু বছর ট্রেক করেছি, জানি না আমার পরিস্থিতি কেমন হবে। চলো যা হবে দেখা যাবে একসাথে, কারণ তোমরা তো আমার সাথেই রয়েছো। এক্সক্লুসিভলি তোমরা তুষার টক চ্যানেলে রয়েছো, তুষার টক চ্যানেলে তুষার রয়েছে হচ্ছে নর্থ বেঙ্গল, আর সরাসরি এখন ছাঙ্গে ফলস থেকে যেতে যেতে গল্প করব। আমার তাহলে টাইম পাস হয়ে যাবে, একটু এনার্জিটাও থাকবে তোমাদের সাথে গল্প করলে। ওয়াটারফলস অ্যারো করা রয়েছে এই দিকে, আর দেখো এই দিকে কিন্তু পুরো বাঁশের ব্যারিকেড করে রাস্তা। আর আমার অভিজ্ঞতা যেটা বলে এটা কিন্তু নতুন রাস্তা, কারণ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি একটু জুম করি তাহলে তোমরা দেখতে পারবে, দূরে কিন্তু একটা ভালো রাস্তা রয়েছে মানে ছিল, সেটা লোহার রেলিং দেওয়া। এইখান থেকে আমার মনে হয় কোনো সময় ধস নামে, ঠিক আছে, সেই ধসেই কিন্তু এই রাস্তাটা পুরো নষ্ট হয়ে যায়। কারণ ওই দিক থেকে একটা রাস্তা নেমেছে, সেটা রেলিং দেওয়ার, আর অবশ্যই এটা কিন্তু এই ফলসে যাওয়ারই রাস্তা ছিল। আর এই পুরনো রাস্তাটা নষ্ট হয়ে যাওয়ার পরই কিন্তু এই নতুন রাস্তাটা হয়েছে, মানে পাহাড় কেটে রাস্তাটা হয়েছে। আর এই রাস্তা টোটাল বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। আমার ধারণা ভুলও হতে পারে, কিন্তু পাহাড়ে যেটুকু আমি চিনি বা রাস্তাঘাট যেটুকু পাহাড় দেখে বুঝতে পারি, আমার অভিজ্ঞতা সেটাই বলে যে যেটা দেখালাম ওটা পুরনো রাস্তা ছিল, ওটা নষ্ট হয়ে যাওয়াতেই তারপরে এটা নতুন করে করা হয়েছে। ছাঙ্গে ফলসের দেখা পেয়েছি বন্ধুরা, এই হচ্ছে ছাঙ্গে ফলস। নিচে গিয়ে আর একটু ভালো করে দেখব এই রাস্তা দিয়ে। চলো একসাথে নিচে যাই। তুষার টক্সের তুষার সাথে তোমরাও রয়েছো, আর আমরা রয়েছি কোলাখামের ছাঙ্গে ফলসে। আর একবার ছাঙ্গে ফলসটা দেখাই। নিচ থেকে যে কোনো ফলসেরই বিউটি একটু অন্যরকম হয়। এটা হচ্ছে ছাঙ্গে ফলসের ফার্স্ট লুক।
অবশেষে আমরা ছাঙ্গে ফলসে, দেখতে পাচ্ছ আমাদের পিছনের ছাঙ্গে ফলস। আসতে কতক্ষণ লেগেছে? মিনিট 15। কোলাখামের মেন যে রোড, মানে যেখানে ছাঙ্গে ফলস থেকে নামতে হয়, সেখান থেকে মাত্র 15 মিনিটে এসে পৌঁছেছি এই সুন্দর একটা ফলসে। আর এটার নাম হচ্ছে ছাঙ্গে ফলস। কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে না? এখান থেকে আরেকটু নামা যায়, সিঁড়ি খুব একটা নেই একদম শেষ পোর্শনে। তুই যাবি ওখানে? বাট আমার কিন্তু একমাত্র মানে এতটুকু ইচ্ছা নেই আর ওদিকে যাওয়ার। বাট এ বলছে আরেকটু যদি জলের কাছে যাওয়া যায়। তো বন্ধুরা চলো একসাথে এর আবদারটা তোমাদের যদি আরেকটু দেখানো যায় ফলসকে। বাট আমার কিন্তু এটা দেখেই শান্তি হয়ে গেছে, এত সুন্দর। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ফলসের এখানে কিন্তু আমরা মাত্র 2 জন, আর কোনো ট্যুরিস্ট নেই। যারা ছিল তাদের সাথে আমাদের রাস্তাতে দেখা হয়েছে, তারা উঠে গেছে। আমরা মাত্র 2 জন এই মুহূর্তে। এখান থেকে নেমে যাওয়া যাবে, সিঁড়ি রয়েছে, বাট পুরো ফলসের কাছে যাওয়া যাবে না মনে হয় আমার আইডিয়া। কারণ যেতে গেলে জুতো টুতো সব খুলে রেখেই যেতে হবে, কারণ জলে তাহলে পা দিতে হবে। সিঁড়ি দিয়ে নেমে গেলে রাস্তাটাই লিখে। এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে বন্ধুরা। নিচের দিকে কিন্তু কোনো আর দোকান টোকান কিচ্ছু নেই, একদম সেই আসার পরে এক জায়গাতে পেয়েছিলাম, তারপরে আর কোথাও কিছু পাইনি। আর আমরা কিন্তু এখন একদম ফলসের সামনে, মানে একদম জলের কাছে। তোমাদের দেখাই, ক্যামেরাটার আমি কাটছি না ভিডিওটা, দেখতে পাচ্ছ জল। আর এই হচ্ছে ছাঙ্গে, একটু হলে পড়ে যাচ্ছিলাম। আর এই হচ্ছে ফলস। এখানে কিন্তু একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে, ওপাশেও একটা বসার জায়গা করা রয়েছে, বাট মেনটেনেন্স নেই। সেই কারণেই কিন্তু কোনো বসার জায়গাতে কেউ বসেনি। আর এগুলো টোটালটাই ভগ্ন প্রায়। ফলস যেহেতু অত উপর থেকে পড়ছে না, সেহেতু জলের কোনা গায়ে এসে লাগছে। একটা কীরকম আদিমতার ছোঁয়া চারদিকে, আদিমতা, বন্যতা। যেহেতু কোনো মানুষ নেই, ইভেন এই যে ল্যাম্পপোস্ট, এতেও আলো আর জ্বলে না, কারণ ভেঙে চুরে একাকার হয়ে গেছে। বন্ধুরা একটু যদি আদিমতার ছোঁয়া পেতে চাও, তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই কোলাখামে আমি এমন কিছু পাইনি, কিন্তু ছাঙ্গেতে অবশ্যই আসবে। কি করছিস তুই? ও কিছুই করছে না। বন্ধুরা দেখতে পাচ্ছ, ওখানে জল স্টোর হয়ে তারপরে পাথরের ফাঁদ দিয়ে নেমে আসছে ক্রমশ নিচের দিকে। তুষার এখানে আর আমার পেছনে ছাঙ্গে ফলস। ব্লগটা শেষ করে দেবো। আর এই ব্লগটা শুধুমাত্র ছিল এক্সক্লুসিভলি কোলাখাম আর ছাঙ্গে ফলস নিয়ে। যতটুকু আমি দেখেছি ততটুকু আমি তোমাদের দেখিয়েছি। বন্ধুরা প্রত্যেকের সাথে থাকবে, কারণ তোমরাই কিন্তু তুষার টক্সের সমস্ত কিছু। আমি শুধু আমার কাজ করি, তোমাদের নতুন নতুন জায়গা বা নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি। ব্লগটা শেষ করে দিই অ্যাজুবা যেভাবে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায়, ঠিক তখনই এই বন্য পরিবেশ, শুধুমাত্র আমরা 2 জন, আর কেউ নেই, চারদিক শুনশান ফাঁকা। আর আমার মনে হচ্ছে তোমরা জলের আওয়াজ পাচ্ছ। আমি 5 সেকেন্ড শুধু চুপ করি, আমার মনে হয় তোমরা ফলসের আওয়াজটা পাচ্ছ। ঠিক এই রকম আওয়াজে, এই রকম পরিবেশে তৈরি হয় তুষার টক।